मैं अकेला नहीं, देश के करोड़ों लोग चाहते हैं, शायद आप भी चाहती होगी कि पाक ऑक्यूपाई कश्मीर जल्दी से भारत का हिस्सा बन जाए, क्योंकि देश की संसद का ये निर्णय है कि पाक ऑक्यूपाई कश्मीर भारत का ही, इसको कोई हमसे छीन नहीं सकता। मेरे प्यारे देशवासियों, हमारा देश कई दशकों से आतंक को झेलता आया है। देश के सीने को छलनी कर दिया गया है। अब हमने एक न्यू नॉर्मल प्रस्थापित किया। आतंक को और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। इंडियंस की पूरी दुनिया में इज्जत बनाई है। देखिए, मैं इंडियन अवाम से ही पूछना चाहूंगा कि कभी आप सोच सकते थे कि इंडिया के किसी वजीर आजम की पाकिस्तान के सड़कों पे खड़े होकर तारीफ हो रही होगी? किस बेस पे हो रही होगी? कि उसने कोई काम किए, अपने लोगों के लिए काम किए। आप लेकिन दुनिया के जो बड़े लोग हैं, जो दुनिया को चला रहे हैं, किसी का पाकिस्तान के बलोचिस्तान को लेके बयान नहीं आया। हिंदुस्तान कश्मीर में ये वाकया होता है, 1 घंटे बाद ट्रंप का भी बयान आ जाता है, पुतिन का भी बयान आ जाता है, सऊदी अरेबिया के सुलेमान का भी बयान, ना कि दूसरों के टुकड़ों पे पलने का। বর্তমানে পাকিস্তানের খাদ্য সংকটের কথা প্রায় পৃথিবীর প্রতিটি দেশের লোকে জানেন। সোশ্যাল মিডিয়ায় এবং খবরের কাগজে, টিভি সব জায়গায় দেখা যাচ্ছে পাকিস্তানের এই ভয়ানক অবস্থা। খাদ্যের জন্য চারিদিকে হাহাকার পড়ে গেছে। এখন পাকিস্তানের কাছে এমনই একটা সময় যখন একদিকে পাকিস্তানের জনগণকে খাদ্য সংকটের মোকাবেলা করতে হচ্ছে, আবার অপরদিকে বেলুচিস্তান পাকিস্তানের বিরোধিতা শুরু করেছে। যে পাকিস্তানে সর্বমোট 406টি মন্দির ধ্বংস করা হয়েছে, সেই পাকিস্তানি আজ পুরোপুরিভাবে ধ্বংসের পথযাত্রী। সেই সময় পাকিস্তানের জনগণ অবশিষ্ট 22টি মন্দিরের শরণাপন্ন হয়েছেন। এর মধ্যে নির্দিষ্ট একটি মন্দিরের কথা সবার মুখে বহুলভাবে প্রচারিত হয়েছে। সকলে মনে করছেন যদি পাকিস্তানের মানুষ চান তাহলে এই মন্দিরই পাকিস্তানের খাদ্য সমস্যার অর্ধেক সমাপন করতে সক্ষম। কোন মন্দিরের কথা বলা হচ্ছে এবং কেন এর সামনে হার মানতে হচ্ছে পাকিস্তানের জনগণকে, তার আগে সবাই কমেন্ট বক্সে জয় দেবী মা লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এবার হার মানতে হলো পাকিস্তানকে। ভিডিওতে এর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাকিস্তানে বর্তমানে যে সমস্যা, সেই সমস্যার সমাধানের পথে একটি হিন্দু মন্দির উদ্ধার কর্তারূপে দেখা দিয়েছে। বর্তমানে পাকিস্তানের চারিদিকে খাদ্যের জন্য হাহাকার। সেই সঙ্গে বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য আর্জি জানিয়েছে। বেলুচিস্তানের অধিবাসীরা স্বাধীন হতে চাইছেন। সেখানকার অনেক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন সৈনিক সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছেন। এই ধরনের ঘটনার জন্য টুইটারে পাকিস্তানকে দোষ দেওয়া হচ্ছে। বেলুচিস্তানের নাগরিকদের ওপর পাকিস্তানের অত্যাচারের চিহ্নগুলি আরও স্পষ্টভাবে সারা পৃথিবীর সামনে নিয়ে আসা হচ্ছে। বেলুচিস্তানের জনগণ পাকিস্তানের থেকে স্বাধীনতা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে আসছেন। যে সময় পাকিস্তানের হাতের জন্য হাহাকার দেখা দিয়েছে, সেই সময় বেলুচিস্তানে অবস্থিত মাতা হিংলাজ মন্দিরের চর্চা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই হিংলাজ মন্দির যা আমাদের 51 শক্তিপীঠের অন্যতম। পাকিস্তানি সিনেটে বেলুচিস্তানের আওয়ামী পার্টির একজন সিনেটর মাতা হিংলাজের স্তুতি করে বলেছেন যে পাকিস্তানের খাদ্য সংকট এই মন্দির মেটাতে সক্ষম। তিনি এই মন্দিরের আরও উন্নতির জন্য আবেদন জানিয়েছেন। তিনি কর্তারপুর করিডোরের কথা উল্লেখ করে বলেছেন যে এর ফলে পাকিস্তান যথেষ্ট উন্নত হয়েছে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলি পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং সেটি একটি ধার্মিক পর্যটনের জায়গা রূপে প্রসিদ্ধ হয়েছিল। মানুষের রোজগারের একটি রাস্তা তৈরি হয়েছিল এবং কর্তারপুর জায়গাটি ম্যাপেও দেখা যাচ্ছিল। তিনি তার ভাষণে বলেছেন, বেলুচিস্তানে অবস্থিত মাতা হিংলাজের মন্দিরটি 5000 বছর পুরনো এটি প্রসিদ্ধ তীর্থস্থান। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মন্দিরের ভক্তদের মধ্যে অন্যতম। এই সময় যদি পাকিস্তান মাতা হিংলাজের মন্দিরটিকে কেন্দ্র করে পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করে তোলে, তাহলে ভারতবর্ষ ছাড়াও অন্যান্য হিন্দু রাষ্ট্রগুলি থেকে ভক্তের সমাগম হবে। এর ফলে পাকিস্তানের অর্ধেকের বেশি মানুষ খাদ্য সমস্যা থেকে রেহাই পাবে। হিংলাজ মাতা 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম, সেই কারণে হিন্দুদের এনার প্রতি বিশেষ আস্থা আছে। এই স্থানে দেবী সতীর মস্তক পতিত হয়েছিল। এখানে মায়ের কোনো নির্মিত মূর্তি নেই। এই স্থানে বহু মানুষের সমাগম হয়। বিশেষ অনুষ্ঠানের দিনগুলিতে ভক্তের সংখ্যা প্রায় 2.5 লক্ষ অতিক্রম করে যায়। এই স্থানে পৌঁছানোর জন্য অন্য দেশের মানুষদের বহু বাধা অতিক্রম করতে হয়।
তা সত্ত্বেও এই তীর্থস্থানটির মাহাত্ম্য সকল হিন্দু ভক্তদের কাছে অপরিহার্য। পাকিস্তানের সিনেটে এই কথা আলোচিত হয় যে পাকিস্তান সরকার যদি এই মন্দিরে ভক্তদের আগমনের পথ আরও বিস্তৃত করে দেন তাহলে এখানে প্রায় 1 কোটি ভক্তের সমাগম হতে পারে, যার ফলে বহু মানুষের রোজগারের রাস্তা উন্মুক্ত হবে এবং পাকিস্তানের অর্থনৈতিক সংকট অনেকটাই দূর হবে। যে পাকিস্তানে অতীতে বহু হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল, এখন সেই একটি হিন্দু মন্দিরই পাকিস্তানের এই দুর্দিনে তাদের সংকট মোচনে সহায়তা করতে পারে। হিংলাজ মাতার মন্দিরে কেবল হিন্দুরাই নন, বহু অন্য ধর্মের মানুষও তাদের মনস্কামনা পূরণের জন্য এসে থাকেন। কেবলমাত্র ভারতেই নয়, পৃথিবীর অন্যান্য যে সকল দেশে হিন্দুরা থাকেন সেই সব জায়গাতেও হিংলাজ মাতার প্রসিদ্ধি ছড়িয়ে পড়েছে। বেলুচিস্তানের প্রায় সব মানুষই এই মাতার মন্দিরে এসে থাকেন। ইসলাম ধর্মের মানুষ এই মাতাকে নানি বলে আখ্যায়িত করে থাকেন। এনার দরবারে পাকিস্তান এবং বেলুচিস্তানের মানুষজন লাল কাপড়, সিন্নি, ধূপকাঠি, মোমবাতি এইসব সামগ্রী দিয়ে মায়ের পুজো দিয়ে থাকেন। হিংলাজ মাতার মন্দিরটি হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে একটি শ্রদ্ধার জায়গা রূপে বিবেচিত হয়। হিন্দুদের কাছে এটা শক্তিপীঠ এবং ইসলাম ধর্মের মানুষদের কাছে এটা তাদের নানির স্থান। এই মন্দির সম্পর্কে আরও জানা যায় যে রাত্রিবেলা এখানে বহু শক্তির সমাগম হয় এবং সকাল হলেই সেই সব শক্তি মাতা হিংলাজের মধ্যে মিলিত হয়। মোগল যুগে মুসলমান শাসকেরা এই মন্দির বহুবার আক্রমণ করেছিলেন। এমনও শোনা যায় যে ভারত পাকিস্তান বিভাজনের পর আতঙ্কবাদীরা এই মন্দিরের ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি অনেকে গোলাবর্ষণ অবধি করেছিল, কিন্তু তারা এই মন্দিরের কোনো ক্ষতি করতে সফল হননি এবং পরে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে কোনো রকম জঙ্গি আক্রমণ এই মন্দিরের ওপর আর হতে দেখা যায়নি। এই মন্দিরে মাতা হিংলাজের আশীর্বাদ আছে। যদি কেউ এই মন্দিরে মানত করেন এবং একটি নিয়মের ভেতর দিয়ে তিনি মন্দিরে প্রবেশ করেন তাহলে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। জ্বলন্ত কয়লার আগুনের মধ্যে দিয়ে মায়ের মন্দিরে ভক্তরা প্রবেশ করেন এবং আশ্চর্যের বিষয় হলো তাদের কোনো ক্ষতি হয় না। মায়ের আশীর্বাদ না থাকলে কি এই ধরনের ঘটনা কখনো সম্ভব? যদিও বর্তমানে এই নিয়মটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখন দেখার বিষয় হলো এটাই যে পাকিস্তান সরকার কি আবার হিংলাজ মাতার মন্দিরের যাত্রাকে পর্যটন শিল্প হিসেবে বিস্তৃত করবেন, আর বেলুচিস্তান কি স্বাধীন হতে পারবে নাকি পরাধীনই থাকবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মাতা হিংলাজ লিখতে ভুলবেন না। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই ভিন্ন দেশের শক্তিপীঠ সম্পর্কে জানতে পারেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।